ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন, শিক্ষকদেরকে অভিনন্দন জানাই, কর্মচারীকে অভিনন্দন জানাই। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দীর্ঘ 15 বছর পরে দেশের 2টি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনমনে অনেক আশঙ্কা, বিভ্রান্তি ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে দুটো অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা আদর্শকে ভোট দিয়েছে, নৈতিকতাকে ভোট দিয়েছে, উন্নত চরিত্রকে ভোট দিয়েছে, মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই 1 বছরে সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করছে। হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে, তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, নানাভাবে ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা কালকে ইউনিভার্সিটিতে গিয়েছিল, সেখানে মেডিকেল কলেজ হসপিটাল কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোটো ছোটো করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা বলছে। আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে, একটা জব এক্সিবিশন তারা করবে, যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে। এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা, পজিটিভ যে চিন্তা, এটা ডাকসু তো অতীতে তো কেউ করে। সুতরাং কারা দেশের জন্য, ছাত্রদের জন্য, মানুষের জন্য কাজ করবে, এটা কিন্তু এবার মেধাবী ছাত্রছাত্রীরা এটা টের পেয়েছে, সিলেক্ট করেছে অ্যান্ড দে রেন্ডার দেয়ার সাপোর্ট ইভেন। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই। একটা টায়ার ব্যবসায়ী, তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবেন, আজকে ভোট দিতে, মেয়ে বলছে না ভোট দিতে যাবো। তো উনি একটু বিএনপি পক্ষে বলছে না তুমি যাও, গিয়ে ছাত্র দলে একটা ভোট দাও। তো মেয়ে বলছে আমি যাবো না, যদি যাই তবে আমি ছাত্র শিবিরে ভোট দেব। তো বাপ বিস্মিত হয়েছে। মেয়ে, আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যরা যে একেবারে বোরকা ভরা, মুখ ঢেকে আছে, এই লাগে সেই লাগে, শব্দটা বললাম না দেশ, সে কিন্তু ওই টাইপের মেয়ে না। আপনারা তাদেরকে আধুনিক বলেন, আমরা কিন্তু আমাদেরকে আধুনিক করি, ঠিক আছে? তো ওরকম আধুনিক। তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবির কি কেন। তো মেয়ে বলছে যে বাবা, ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে এবং সেই জন্য আমি শিবিরকে বলবো। তো সেই জন্য বলছি থিংস ইজ চেঞ্জিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই দুই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে বলে মনে করেন? আপনি কি মনে করেন? আপনি বলেন। আমি বলবো আমারটা, আপনারটা আপনি কি মনে করেন? ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে 3টা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। জি, এটা জামাত ইসলামের আমির অ্যাপয়েন্টমেন্ট। আমি এরপর ব্যাখ্যাটা আজকে আমি 1 ঘন্টা তোমাদের সঙ্গে এখন কত হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপর। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামের লোক, যদি ধরে নিই, তার বাকিটা খালি। আচ্ছা, এখন আমার কাছে 10টা পাখি আছে, আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কোথায় গেছে এটা আপনি বললেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা। জামাত ইসলামী যদি তারা বেশি হয়, তারা তাদের যোগ্যতা বড় হয়েছে যদি হয়, আমি জানি না কারা কারা দলজন জামাত ইসলামী বলছে সব বাকিগুলো তাইলে আরেকটা পার্টি। তো তাইলে সেভাবে যদি আমরা বিতর্ক করি, তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা তো এটা জানি 3টা সচিব জামাত ইসলামী, সচিবের সংখ্যা যে 100, তাহলে বাকি 97 টাকা। এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই, ঠিক আছে? আমাদের
এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে। তো মেধাবী আছে না আমাদের ছাত্রই তো মেধাবী, ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই 15 বছর ছাড়া। তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লার নন ভেটার বিল, এবং সে কারণে নাটকও বেশি হয়েছে। যে নাটক হয়েছে 12,000 ভোট করার জন্য 48 ঘন্টা সময় লাগছে। তো এসব নাটক আপনারা দেখতেছেন না। আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ, সেটা হচ্ছে প্লিজ দেশের জন্য সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের। একজন ইউনিভার্সিটি টিচার হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে, মানুষ তার ইফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না। জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না। তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি একটু এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যায়? এটা শুধু শিবিরের জিতছে বিদায় আপনি এদিক ওদিক করছেন, দিস ইজ নট এ ভেরি বিগ ইস্যু। বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ, এটা মানুষকে দেখাবেন। তো এইভাবে কি দেশ চলতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সব। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে এটা হতে পারে না, দায়িত্ব হতে পারে না। আমি অন্যতম পদের একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই, আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক ইউ টেক দ্যাট, বাট বাংলাদেশের জন্য এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এইটা হওয়া উচিত। এবং এই মেসেজ আমাদের জন্য